সরদার দো আলম বলেন সাহাবায়ে কেরাম, কিয়ামতের আগে বড় বড় ভূমিধস হবে। তিনটা বড় বড় ভূমিধস হবে। সরদার দো আলম নবী বলেন অন্যতম আলামত, আল্লাহর হাবিব বলেন এ জমিনের পূর্ব দিকে পূর্ব স্থানে একটা বড় ভূমিধস হয়ে যাবে। এ জমিনের পশ্চিম দিকে একটা বড় ভূমিধস হয়ে যাবে। সরদার দো আলম বলেন আরেকটা আরো বড় ভূমিধস হয়ে যাবে। কিন্তু যুবক শোনো রে, এর আগে ছোট ছোট ভূমিকম্প হইতেছে। গত জুমার দিনের ঘটনা, এ বাংলার জমিনের ভিতরে আমার রব্বে কারীম কয়েক সেকেন্ড মাত্র 5.7 মাত্রা একটু নাড়া দিছে। মানুষগুলা সব বেদিশা পাগল হয়ে গেছে রে, এমন বেদিশা হয়ে গেল রে। বাবা সন্তানকে রেখে ঘরের বাইরে দৌড় মেরে চলে গেল। এই যে ছোট ছোট ভূমিকম্প, গুলো সব কিয়ামতের ছোট ছোট আলামত। আল্লাহর হাবিব বলেন এই ভূমিকম্প কেন হয়, দিল লাগায় শুনবেন সবাই। এটা আমার আর আপনার হাতের কামাই, এটা আমার আপনার আমলের কারণে হয়ে থাকে রে। এই যে ভূমিকম্প হয় জমিনের ভিতরে কেন হয়? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সরদারে দো আলম নবী বলেন এ আমার সাহাবায়ে কেরাম, এমন একটা সময় জমিনের ভিতরে চলে আসবে রে, মানুষ গনিমতের মালকে নিজের মাল মনে করবে, গনিমতের সম্পদকে নিজের সম্পদের ভিতরে গণনা করবে, আমানতের মাল গোনাকে মানুষ ভক্ষণ করে বলবে, আমানতের হেফাজত মানুষ করবে না। তবে যুবক শোনো রে, সরদার দো আলম নবীকে বলেন قال النبي صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته। সরদার দো আলম বলেন এই আমার উম্মতের আরে, তোমরা প্রত্যেকে একজন দায়িত্ববান, তোমরা প্রত্যেকে একজন আমানতদার। তোমার উপরে যে অর্পিত দায়িত্ব দেওয়া হয়েছে আদালত কিবরিয়াতে আল্লাহ তাআলার কাছে সেই জিম্মাদারি সম্পর্কে তোমাকে জিজ্ঞাসিত হতে হবে। এই যুবক শোনো রে, এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন ইকরাম বলেন এ হাত কিন্তু আমার নয়, এ হাত কিন্তু আমার কাছে আমানত, চক্ষু আমার কাছে আমানত, জবান আমার কাছে আমানত, জিহ্বা আমার কাছে আমানত, কান আমার কাছে আমানত, পা আমার কাছে আমানত, গোটা জিসমটা আল্লাহ তাআলা আমার কাছে আমানত দিয়েছেন। এখানেই নয়, বিজ্ঞ মুহাদ্দিসিন ইকরাম বলেন সন্তান আপনার কাছে আমানত, আপনার বিবি আপনার কাছে আমানত, আপনার ভাই আপনার কাছে আমানত, আপনার বোন আপনার কাছে আমানত, আপনার বাবা আপনার কাছে আমানত, আপনার মা আপনার কাছে আমানত, আপনার আহল পরিবারের আপনার কাছে কিন্তু আমানত। সরদার দো আলম বলেন অপর হাদিসে আল্লাহর হাবিব বলেন قال النبي صلى الله عليه وسلم لا إيمان لمن لا أمانة له। আল্লাহর হাবিব বলেন যার ভিতরে আমানতদারি নেই তার ভিতরে ঈমানই নাই। বড় ঈমানদার দাবি করো রে, কিন্তু বান্দা তোমার ভিতরে আমানতের হেফাজতের কোনো জিম্মাদারি নেই, আমানতের হেফাজত তুমি করো না, তাহলে তুমি ঈমানদার হতে পারো নাই। এই জন্য সরদার দো আলম নবী বলেন এই আমার সাহাবায়ে কেরাম, মানুষ আমানতের মালগুলাকে নিজেরা ভক্ষণ করবে, আমানতের হেফাজত করবে না। এরপরে যাইয়া সরদার দো আলম বলেন
সন্তান স্ত্রীর আদেশ অনুযায়ী চলবে, স্ত্রীর আনুগত্য করবে, কিন্তু সন্তান মাকে মহব্বত করবে না, মায়ের কথা সন্তান শুনবে না। এরপরে যাইয়া সরদার দো আলম নবী বলেন, সন্তান বন্ধু বান্ধবের সাথে মহব্বত রাখবে, সম্পর্ক রাখবে, কিন্তু সন্তান বাবাকে মহব্বত করবে না, বাবার সাথে ভালো আচরণ করবে না। আল্লাহর হাবিব বলেন, এই আলামতগুলা যখন প্রকাশিত হয়ে যাবে, বাদ্যযন্ত্র মানুষ যখন বেশি বাদ্যযন্ত্রের দিকে ধাবিত হয়ে যাবে, বেহায়াপনা বেড়ে যাবে, সরদারে দো আলম নবী বলেন, উম্মতেরা রে, ওই সময় দুনিয়ার ভিতরে ভূমিকম্প শুরু হয়ে যাবে। এখানেই নয়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব বলেন, এই আমার উম্মতেরা, শুধুমাত্র ভূমিধস আর ভূমিকম্প হবে না, মানুষদের চেহারার পরিবর্তন হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, শুধু এই কয়টা কারণ নয়, আরো কয়েকটা কারণ আছে। সরদারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরা রে, ওই সময় ভূমিধস ভূমিকম্প শুরু হয়ে যাবে, যখন মানুষেরা ভয়ের কারণে অপর মানুষকে সম্মান করবে। যাদের নীতি নৈতিকতা নষ্ট হয়ে গেছে, তাদেরকে মানুষ ভয়ের কারণে সম্মান করবে। যাদের নীতি নষ্ট হয়ে গেল রে, নীতি নৈতিকতা নষ্ট হয়ে গেছে, তাদেরকে মানুষ সম্মানের চেয়ারে বসাবে। উদাহরণ দিলে ভালো বুঝবেন, যদি কোনো আলেম নির্বাচনে দাঁড়ায়, জনগণের কাছে যায়, জনগণ বলতে থাকে, হুজুর এই কামগুলা কি আপনাদের নেই? হুজুর এই কামে আপনি নামছেন কেন? কথা বলেন না কেন? পক্ষান্তরে দেখা যায় সমাজের ভিতরে মানুষ তাকে সাপোর্ট করে, যে দুর্নীতি করে, সাদাবাজি করে, মানুষের উপরে জুলুম করে, মানুষেরা তার সাপোর্ট করে। এটা কিন্তু কিয়ামতের আলামত। সরদার দো আলম বলেন, এই আমার উম্মতেরা রে, মানুষের ভিতরে জিনা ব্যভিচার বেড়ে যাবে, মানুষ জিনা করতে থাকবে রে। এই জঘন্যতম গুনার ভিতরে মানুষ নিমজ্জিত হয়ে যাবে। বর্তমান জামানায় কি পরিমাণে জিনা বেড়ে গেছে, মোবাইল আসার পরে তো জিনা অনেক সহজ হয়ে গেছে। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা রে, যখন দেখবা এই গুনাহগুলো দৃশ্যমান হয়ে গেছে, এই গুনার ভিতরে মানুষেরা, এই গুনাহের ভিতরে যখন মানুষেরা নিমজ্জিত হয়ে গেছে, ওই সময় ভূমিধস ভূমিকম্প শুরু হয়ে যাবে। সরদারে দো আলম বড় বড় যে 10টা আলামত বর্ণনা করেছেন, অন্যতম একটি আলামত আল্লাহর হাবিব বলেন, এই আমার উম্মতেরা রে, মুনিব গোলামের সাথে যে আচরণ করে, অর্থাৎ আল্লাহর হাবিব বলেন, বাদীর পেট থেকে মুনিব জন্মগ্রহণ করবে। ভালো করে বুঝবেন সবাই, আল্লাহর হাবিব বলেন, বাদীর পেট থেকে মুনিব জন্মগ্রহণ করবে। মুহাদ্দিসিন একরাম বলেন, এটা আবার কেমন? বাদীর পেট থেকে মুনিব কিভাবে জন্ম হবে? মুহাদ্দিসিন একরাম বলেন, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে রে, একজন বাদী অথবা গোলাম, সে ভুল করলে, অন্যায় করলে, মুনিব তার সাথে যে আচরণ করে রে, সরদারে দো আলম নবী বলেন, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে রে, সন্তান পিতা মাতার সাথে তদ্রূপ আচরণ করবে। অর্থাৎ সন্তান মা বাবার সাথে দুর্ব্যবহার করবে, খারাপ ব্যবহার করবে। বর্তমান জামানায় দেখা যায়
সন্তানেরা মা বাবার সাথে শুধুমাত্র দুর্ব্যবহার নেই, সন্তানের হাতে মা হত্যা হইতেছে, সন্তানের হাতে বাবা হত্যা হইতেছে। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা রে বুঝে নিও রে, কিয়ামত আর বেশি দূরে নাই। এই জন্য সরদারে দো আলম বলেন, একটার পরে একটা কিয়ামতের আলামত প্রকাশ পাইতে থাকবে। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের অন্যতম আলামত দাব্বাতুল আরদ, চতুষ্পদ একটা প্রাণী বাহির হবে, মানুষের সাথে কথা বলতে থাকবে। চতুষ্পদ একটা প্রাণী বাহির হবে, এরা মানুষের সাথে কথা বলতে থাকবে। সরদারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরা রে কিয়ামতের আগে ইয়াজুজ মাজুজ আত্মপ্রকাশ করবে রে। ইয়াজুজ মাজুজ সম্পর্কে আল্লাহ তাআলা সূরা কাহফের ভিতরে আলোচনা করে দিয়েছেন, লম্বা ব্যাখ্যা নয়। আল্লাহর হাবিব বলেন, সাহাবায়ে কেরাম, ইয়াজুজ মাজুজ এরা বড় ভয়ানক, এরা বড় খতরনাক এক জাতি। এরা যখন দুনিয়ার ভিতরে চলে আসবে রে, সব কিছু ধূলিসাৎ করে দিবে। মানুষ যাদেরকে সামনে পাবে সবাইকে হত্যা করে ফেলবে। সরদার দো আলম বলেন, উম্মতেরা রে এই ভয়ানক জাতি, এরা এত মারাত্মক খতরনাক জাতি। এরা যখন আত্মপ্রকাশ করবে রে, এরা যখন পানি পান করতে থাকবে, নদী নাল খাল বিলের পানি গোলা শুকায় যাবে। সরদারে দো আলম নবী বলেন, অন্যতম কিয়ামতের আলামত এই আমার সাহাবায়ে কেরাম, সমস্ত নবী, সমস্ত রাসূলগণ তাদের উম্মতদেরকে দাজ্জাল সম্পর্কে অবহিত করেছেন, দাজ্জাল সম্পর্কে জানিয়েছেন। তবে সাহাবায়ে কেরাম, আমিও তোমাদের দাজ্জাল সম্পর্কে বলিয়া যাই, শোনো রে, দাজ্জাল বড় ভয়, দাজ্জালের ফিতনা বড় মারাত্মক, দাজ্জালের ফিতনা বড় খতরনাক। সরদার দো আলম নবী সাহেব বলেন, সাহাবায়ে কেরাম, অন্যান্য নবী এবং সমস্ত রাসূলগণ এমন একটা কথা উম্মতদেরকে বলে নেই, সেটা আমি তোমাদেরকে বলিয়া যাই। দাজ্জাল হবে কানা, এই দাজ্জাল হবে অন্ধ রে। এই আমার উম্মতেরা, দাজ্জালের ফিতনা থেকে তোমরা সাবধানে থাকিও, ইমানটারে হেফাজত করিও, ইমান নিয়ে তোমরা বেঁচে থাকো। সরদারে দো আলম নবী বলেন, এ আমার সাহাবায়ে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম মাহদীকে দুনিয়ার ভিতরে পাঠাইবেন। তবে যুবক শোনো রে, ইমাম মাহদীর আসল নাম হবে মুহাম্মদ, বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা। আল্লাহর হাবিব বলেন, এই আমার সাহাবায়ে কেরাম, ইমাম মাহদী ওনার কপালটা হবে চওড়া কপাল, উজ্জ্বল কপাল। আল্লাহর হাবিব বলেন, এ গোটা দুনিয়াটা উনি 7 বছর রাজত্ব করবেন। সুবহানাল্লাহ, একটু আসতে বলেন। কয় বছর? গোটা দুনিয়ায় উনি ইনসাফ প্রতিষ্ঠা করবেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, সাহাবায়ে কেরাম, এরপরে যাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ায় প্রেরণ করবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নসরটা যখন দাজ্জালের উপরে পড়ে যাবে রে, যখন মোমে আগুন জ্বালানো হয়, অটোমেটিক আগুনের স্পর্শ পায়া মোম যেমন গলে যায়। আল্লাহর হাবিব বলেন, সাহাবায়ে কেরাম রে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নজরটা যখন দাজ্জালের উপরে পড়বে, সাথে সাথেই দাজ্জাল শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, সাহাবায়ে কেরাম, আমি ব্যাখ্যা করতেছি না, সারসংক্ষেপ বলিয়া যাইতেছি। দুনিয়া সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত মালিকের নিজাম বড় চমৎকার।
মালিকের নিজাম বড় সুন্দর রে। প্রতিদিন পূর্ব আকাশ থেকে সূর্য উদয় হয়, পশ্চিম আকাশে সূর্যাস্ত চলে যায়। পরের দিন আবার পূর্ব আকাশ থেকে সূর্য উদয় হয়, পশ্চিম আকাশে সূর্যাস্ত চলিয়া যায়। সরদার দো আলম বলেন, এ আমার সাহাবায়ে কেরাম, কিয়ামত যখন সন্নিকট হয়ে যাবে রে, আল্লাহর হাবিব বলেন এমন একটা রাত আসবে, লম্বা রাত, মানুষ ঘুমায় যাবে, ঘুম থেকে মানুষ জাগ্রত হয়ে যাবে, কিন্তু সুবহে সাদিক হয় না, আবার ঘুমায় যাবে, ঘুম থেকে আবার জাগ্রত হয়ে যাবে, কিন্তু এখনো সূর্য উদয় হয় না। মানুষ কাজকাম করবে, আবার ঘুমায় যাবে, ঘুম থেকে মানুষ আবার জাগ্রত হয়ে যাবে। সরদার দো আলম বলেন অনেক লম্বা রাত, এই একটা লম্বা রাত, এত লম্বা রাত ইতিপূর্বে কোনোদিন হয়নি, কিয়ামত পর্যন্ত দ্বিতীয় আর কোনোদিন হবে না। একদিনই হবে, একটা রাত্র লম্বা হবে। সরদার দো আলম বলেন এই লম্বা রাত্র অতিবাহিত হয়ে যাওয়ার পর মালিকের নিজাম একদিনের জন্য পরিবর্তন হয়ে যাবে। সূর্যটা পশ্চিম আকাশ থেকে উদয় হয়ে যাবে। এই লম্বা রাত্র শেষ হয়ে যাওয়ার পর মানুষ দেখতে পাবে পশ্চিম আকাশ থেকে সূর্য উদয় হয়ে গেছে। আল্লাহর হাবিব বলেন, সাহাবায়ে কেরাম, মানুষগুলা সব দৌড়াদৌড়ি শুরু করে দিবে, মানুষগুলা সব পাগল হয়ে যাবে রে, কারণ আল্লাহর হাবিবের কথা সত্য প্রমাণিত হয়ে গেল। পশ্চিম আকাশ থেকে সূর্য উদয় হয়ে যাবে, মানুষগুলা মসজিদের দিকে দৌড়াইতে থাকবে রে, মানুষগুলা দিন গ্রহণ করতে যাবে, মানুষগুলা পূর্ব আকাশ থেকে সূর্য উদয় হয়ে যাবার পর কালামুল্লাহ খুলে দেখবে, কালামুল্লাহর ভিতরে কোনো লেখা নেই, গোটা কালামুল্লাহর পৃষ্ঠাগুলো সাদা হয়ে আছে। আল্লাহর হাবিব বলেন এই পূর্ব পশ্চিম আকাশ থেকে যখন সূর্য উদয় হয়ে গেল রে, মানুষগুলা সব তওবা করতে থাকবে, কিন্তু আল্লাহর হাবিব বলেন, সাহাবায়ে কেরাম, পশ্চিম আকাশ থেকে যখন সূর্য উদয় হয়ে যাবে রে, ওই সময় বান্দা তওবা করলে বান্দার তওবা আর কবুল হবে না। কারণ আল্লাহর হাবিব বলেন, সাহাবায়ে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দরওয়াজা বানিয়েছেন পশ্চিম আকাশে, তওবার দরওয়াজা বানিয়েছেন। আল্লাহর হাবিব বলেন দুনিয়ার মানুষেরা যারা তওবা করে রে, এদের তওবা গোলা পশ্চিম আকাশের দিকে যাইতে থাকে, যাদের তওবা পশ্চিম আকাশের দিকে চলিয়া যায়, তওবার দরওয়াজা দিয়ে প্রবেশ করে রে, ওই বান্দার তওবা আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়। তবে পশ্চিম আকাশ থেকে যখন সূর্য উদয় হয়ে গেল রে, তওবার দরওয়াজাটা বন্ধ করে দেওয়া হবে, তখন বান্দা তওবা করলে তওবা কবুল হবে না। এই জন্য সাকরাত যখন শুরু হয়ে যায়, মৃত্যুর গড়গড়া যখন শুরু হয়ে যায় রে, ওই সময় তওবা করলে বান্দার তওবা কবুল হবে না, গ্রহণযোগ্য হবে না। আযাব যখন দৃশ্যমান হয়ে যায়, তখন তওবা করলে আযাব থেকে আর পরিত্রাণ পাওয়া যায় না। এদিকে আর লম্বা নেই, সরদারে দো আলম বলেন, ইয়া আমার সাহাবায়ে কেরাম, যখন দেখবে আলামতগুলা প্রকাশিত হয়ে গেছে, বুঝে নিও রে কিয়ামত আর বেশি দূরে নাই। আল্লাহর হাবিব বলেন এরপরে যাই আল্লাহ তাআলা এই জমিনের ভিতরে ধোঁয়া জারি করে দিবেন, এই ধোঁয়ায় সমস্ত মানুষগুলো আচ্ছাদিত হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন মুমিনদের নাক মুখ দিয়ে ধোঁয়া শরীরের ভিতরে প্রবেশ করবে, মুমিনদের হালকা পাতলা ঠান্ডা কাশি জ্বর অনুভব করবে,
তাদের গা গরম হয়ে যাবে। পক্ষান্তরে আল্লাহর হাবিব বলেন, নাফরমান যারা হবে রে, নাক মুখ দিয়ে এত বেশি পরিমাণে ধোঁয়া তাদের শরীরের ভিতরে প্রবেশ করবে, নাফরমানদের শরীর গোলা ফুল যাবে। আল্লাহর হাবিব বলেন, নাফরমানদের পশমের গোড়া দিয়া দিয়া ধোঁয়া বাহির হতে থাকবে। নাফরমানদের আযাব শুরু হয়ে যাবে রে। আল্লাহর হাবিব বলেন, এরপরে যাইয়া আর একটা আলামত বাকি থাকবে। কয়টা? বিরক্ত হইতেছেন? আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা এরপরে দুনিয়ার জমিনের ভিতরে একটা ঠান্ডা বাতাস প্রবাহিত করে দিবেন। সরদারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, এই ঠান্ডা বাতাস মুমিনদের বগল পর্যন্ত যখন পৌঁছায় যাবে রে, সাথে সাথে মুমিনেরা জমিনের ভিতরে লোটায় পড়বে, কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। আল্লাহর হাবিব বলেন, এরপরে জমিনের উপরে কোনো মুমিন নাই, কোন মুত্তাকি বান্দা নাই। আল্লাহকে আল্লাহ বললে বলা দুনিয়ার উপরে কোনো বান্দা নাই। আল্লাহ তাআলা এই সময় ইসরাফিলকে তলব করবেন, রে ইসরাফিল, আমি আল্লাহকে আল্লাহ বললে বলা দুনিয়ার উপরে কোনো বান্দা নাই, আমি রবকে রব বলে স্বীকার করার মতো জমিনের উপরে আর কোনো বান্দা নাই। এই জমিনে রাখবো না। ইসরাফিল তুমি সিংহার ভিতরে ফোঁক লাগায় দাও। ইসরাফিল আলাইহিমুসসালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা আদেশ করা মাত্রই ইসরাফিল সিংহার ভিতরে ফোঁক লাগায় দিবেন। একটা ভিন্ন হাদিস মনে পড়ছে, বলবো? বিরক্ত হইতেছেন? আল্লাহ তাআলা যত ফেরেশতা বানাইলেন সকলের ভিন্ন ভিন্ন কাজ। বড় বড় চারজন ফেরেশতা বানাইছেন, হযরত জিবরাইল, হযরত মিকাইল, হযরত ইসরাফিল, হযরত মালাকুল মউত। চারজনের কিন্তু একই কাজ নয়, চারজনের ভিন্ন ভিন্ন কাজ। একটু সংক্ষেপে আপনাদেরকে শোনায় যায়। হযরত জিবরাইল, ওনাকে বলা হয় মুআল্লিমুল মালাইকা। ওনার জিম্মাদারি পয়গম্বরদের কাছে রিসালাতের বাণী পৌঁছায় দেওয়া, দুনিয়ায় ভালো মন্দ খবর পৌঁছায় দেওয়া, এটা হলো জিবরাইলের কাজ। আর হযরত মিকাইলের কাজ, উনি দুনিয়ার ভিতরে পানি বর্ষণের জন্য নিয়োজিত আছেন। দুনিয়ার যেখানে যেই সময় যতটুকু পরিমাণে পানির প্রয়োজন, এটা হযরত মিকাইলের জিম্মাদারি, উনি পানি পৌঁছায় দেন। কিন্তু দেখা যায় মাঝে মাঝে আপনাদের চুয়াডাঙ্গায় বৃষ্টি হয়, কিন্তু খুলনায় বৃষ্টি হয় না। কি কথা বলেন না কেন? আবার দেখা যায় খুলনায় বৃষ্টি হয়, কিন্তু ঢাকায় বৃষ্টি হয় না। আল্লাহর হাবিব বলেন, সাহাবায়ে কেরাম, যে সময় যেই মুহূর্তে যেই জমিনের উপরে যতটুকু পরিমাণে পানির প্রয়োজন, হযরত মিকাইল সময় মতো ততটুকু পরিমাণ পানি পৌঁছায় দেন। এরপরে যাইয়া হযরত ইসরাফিল, ওনাকে আল্লাহ তাআলা সৃষ্টি করার পর সিংহা দিয়া বলেন, ইসরাফিল, সিংহা মুখে লাগায় তুমি রেডি থাকো। আদেশ দেওয়া মাত্রই তুমি সিংহার ভিতরে ফোঁক লাগায় দিবা। তবে যুবক শোনো রে,
ইসরাফিলও জানেন না কিয়ামত কবে হবে। ইসরাফিলের খবর নেই কখন তিনি সিংহায় ফুঁক দিবেন। উনি কান কাড়া করে আছেন, রেডি হয়ে আছেন, কোন সময় রব্বে কারীম আমারে আদেশ করেন। আদেশ হয়ে যাওয়ার সাথে সাথে উনি সিংহার ভিতরে ফুঁক লাগাইয়া দিবেন। এরপরে যাইয়া মালাকুল মউত আজরাইল উনার কাজ হলো বান্দার রূহগুলাকে কবজ করা, মা সন্তানের বন্ধনকে চিরতরে শেষ করে দেওয়া, পিতা পুত্রের বন্ধনকে জন্মের মতো শেষ করে দেয়, আত্মীয়তার সম্পর্ক উনি বিলীন করে দেয়। ওনার নাম হলো আজরাইল মালাকুল মউত। কথা এখানে আমি স্টপ করে দিলাম। এতটুকু আমি আপনাদেরকে বোঝাইতে চাইলাম, সমস্ত ফেরেশতার একই কাজ নয়। ফেরেশতাদের সকলের ভিন্ন ভিন্ন কাজ, ভিন্ন ভিন্ন জিম্মাদারি। আল্লাহ তাআলা বলবেন, এরে ইসরাফিল, আমি আল্লাহকে আল্লাহ বলনে ওয়ালা জমিনের উপরে কোনো বান্দা নাই। এ জমিনের রাখবো ইসরাফিল, তুমি সিংহার ভিতরে ফুঁক লাগাইয়া দাও। তবে যুবক শোনো রে, ইসরাফিল যখন প্রথম ফুৎকার দিবেন, এত মধুর আওয়াজ, ইসরাফিলের আওয়াজ শুনে মানুষ বেদিশা হয়ে যাবে, পাগল হয়ে যাবে। মুফাসসিরিন ইকরাম বলেন, ইসরাফিল যখন প্রথম ফুৎকার দিবেন, এত সুন্দর সুর, এত সুন্দর আওয়াজ, মানুষগুলা সব পাগল হয়ে যাবে। ক্ষেত খামারে যারা কাজ করতে থাকবে, কাজ পালাইরা রাস্তার দিকে দৌড়াবে। এত সুন্দর সুর কোথা থেকে আসে রে? এত সুন্দর বাঁশি কে বাজায়? মানুষগুলা রাস্তার দিকে দৌড়াইতে থাকবে। যারা ঘরে অবস্থান করবে রাস্তার দিকে যাইতে থাকবে। কেন রে? এত সুন্দর সুর কোথা থেকে আসে রে? এত সুন্দর বাঁশি কে বাজায়? আল্লাহর হাবিব আল্লাহ মুফাসসিরিন ইকরাম বলেন, সময় যত গড়াইতে থাকবে আওয়াজের তীব্রতা তত বাড়তে থাকবে। সময় যত গড়াইতে থাকবে আওয়াজের তীব্রতা তত বাড়তে থাকবে। আল্লাহর হাবিব বলেন, এমন বিকট আওয়াজে পরিণত হয়ে যাবে রে, গর্ভবতী মা ইসরাফিলের বিকট আওয়াজের কারণে সন্তান জমিনে পড়ে যাবে, মায়ের কোনো খবর নেই। ইসরাফিলের আওয়াজ এমন বিকটে আওয়াজ পরিণত হয়ে যাবে রে, দুধ পানকারী শিশু মায়ের কোল থেকে পড়ে যাবে, মায়ের কোনো খবর থাকবে না। মুফাসসিরিন ইকরাম বলেন, সময় যত গড়াইতে থাকবে আওয়াজের তীব্রতা তত বাড়তে থাকবে। এজন্য আমার রব্বে কারীম বলেন, আল কারিয়া, মহাপ্রলয়, বিকট আওয়াজ মানুষের অন্তরাত্মা কাঁপিয়ে তুলবে। এই যুবক শোনো রে, ইসরাফিলের এই বিকট আওয়াজের কারণে এক পর্যায়ে জমিন গোলা লড়তে চড়তে আরম্ভ করে দিবে। জমিন লড়াচড়া শুরু করে দিবে। কালামে হাকিমের উপরে আল্লাহ তাআলা বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন তার কম্পনে প্রকম্পিত হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের গর্ভে যা আছে সব জমিন বাগিয়ে করিয়ে দিবেন। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ আমরা উঠতে থাকবার বলবো, হাই কি হলো রে, এ জমিনের কি হলো? হযরত ইসরাফিল সিংহার ভিতরে যখন ফুঁক লাগাই দিবে রে, আল্লাহর হাবিব বলেন এক পর্যায়ে হয়ে যায়
পানা জমা হইতে হইতে ওখান থেকে মাটি সৃষ্টি হয়ে যায়। আল্লাহ তাআলা জমিনটারে বানাইলেন, পানির উপরে বানাইলেন। পানির উপরে বানাবার পর পানির ঢেউয়ে বাড়িতে বাড়িতে জমিন লড়াচড়া করে। রব্বে কারিম বলেন, এই জমিন যদি এভাবে লড়তে চড়তে থাকে রে, আশরাফুল মাখলুকাত বসবাস করতে পারবে না। এজন্য রব্বে কারিম বলেন, ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা পাহাড়ে বানাইলাম, এমনি এমনি বানাই নাই, পেরেক স্বরূপ বানাইলাম। পেরেক স্বরূপ বানায়া আমি আল্লাহ তাআলা জমিনের উপরে মেরে দিলাম, তো জমিনটা স্থির হয়ে গেল। তবে ইসরাফিল যখন সিংহাই ফুঁক লাগাই দিবে রে, পাহাড়গুলা সব তোলার মতো উঠতে থাকবে, তোলার মতো উঠতে থাকবে। অনেক লম্বা ব্যাখ্যা হয়ে যাইতেছে, এত লম্বা নয়। চূড়ান্ত ফলাফলের কথা বলিয়া দি। ইসরাফিল যখন সিংহাই ফুঁক লাগাই দিবেন, সমস্ত ইনসান, সমস্ত জিন্নাত সব শেষ হয়ে যাবে, সব বিলীন হয়ে যাবে। আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, জমিন ধ্বংস হয়ে যাবে। আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু বিলীন হয়ে যাবে। এখানেই নয়, আল্লাহর হাবিব বলেন, ইসরাফিলের বিকট আওয়াজের কারণে সমস্ত ফেরেশতারাও বিলীন হয়ে যাবে। ইসরাফিলের ফুৎকারে সব বিলীন হয়ে যাবে রে। প্রথম ফুৎকারের পর যখন উনি শেষ করবেন, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা আজরাইলকে তলব করবেন, রে আজরাইল, কে কে বেঁচে আছে? ইসরাফিলের ফুৎকারের পর আজরাইল বলবেন, ও রব্বে করিম, ইসরাফিলের ফুৎকারে সমস্ত ইনসান শেষ হয়ে গেছে, সমস্ত জিন্নাত, সমস্ত ফেরেশতা, আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে রে, জমিন ধ্বংস হয়ে গেছে, সব বিলীন হয়ে গেছে। ও রব্বে করিম, আমি বেঁচে আছি, আর আপনার আরশে মুআল্লা বহনকারী ফেরেশতারা বেঁচে আছে। আল্লাহ তাআলা বলবেন, এরে মালাকুল মউত, আরশে মুআল্লা বহনকারী ফেরেশতাদের রূহগুলোকে কবজ করো। আল্লাহ তাআলার নির্দেশে আরশে মুআল্লা বহনকারী ফেরেশতাদের রূহগুলোকে কবজ করা হবে। তাহলে কি আরশে মুআল্লা কি ভেঙে পড়বে? আল্লাহর হাবিব বলেন, না সাহাবায়ে কেরাম, আল্লাহ তাআলার কুদরতে আরশে মুআল্লা যেভাবে আছে ওইভাবেই থাকবে। বলেন না আল্লাহু আকবার। এরপর আল্লাহ তাআলা বলবেন, এরে মালাকুল মউত, তোমার নিজের রূহটা নিজে কবজ করো। আল্লাহর হাবিব বলেন, এই আমার সাহাবায়ে কেরাম, মালাকুল মউত যখন নিজের রূহটা নিজে কবজ করবেন, এমন একটা বিকট আওয়াজ দিবেন, ওই আওয়াজের মাধ্যমে উনি শেষ হয়ে যাবেন। এখন আর কিছু নাই, কোনো মানুষ নাই, কোনো জিন্নাত নাই, কোনো ফেরেশতা নাই, এখন আর কেহ নাই। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন। এখন কে আছে জানেননি? কেবলমাত্র আছেন লা ইলাহা ইল্লাল্লাহ। কে আছে? এখন আমার রব্বে কারীম আছেন, আর কিছু নেই। আল্লাহর হাবিব বলেন, এরপরে যাইয়া 40 বার ইসরাফিলকে আল্লাহ তাআলা পুনরুত্থিত কইরা ইসরাফিলকে বলবেন, রে ইসরাফিল, দ্বিতীয় আরেকবার তুমি সিংহার ভিতরে ফুঁক লাগায়া দাও। তবে যুবক শোনো রে, এই যে 40 বার যে ফুৎকার দিবেন, 40-এর কোনো ব্যাখ্যা নেই। 40 কি দিন, নাকি 40 সপ্তাহ, নাকি 40 বছর, নাকি 40,000 বছর, ব্যাখ্যা নেই। আল্লাহর হাবিব বলেন 40 বার ইসরাফিল কার ফুৎকার দেওয়ার কথা বলা হবে। ইসরাফিল দ্বিতীয় ফুৎকার দিবেন। অনেক লম্বা আলোচনা, অনেক রাত হয়ে গেছে, এত লম্বা নেই।
সারসংক্ষেপ বলিয়া যায়। ইসরাফিল দ্বিতীয় ফুৎকার দেওয়ার পর আল্লাহ তাআলা জিবরাইলকে বলবেন, রে জিবরাইল, দুনিয়ার সমস্ত মানুষদেরকে হাঁকায়া সিরিয়ার জমিনের ভিতরে জমা করো, ময়দানে মাহশার কায়েম করা হবে। আল্লাহ তাআলা কগ্গারিয়াতের রূপ ধারণ করবেন। এ আমার যুবক ভাই, মুরব্বী বাপ জানেরা, পর্দার আড়ালের আম্মা জানেরা, ময়দানে মাহশার যখন কায়েম করা হবে রে, আল্লাহ তাআলা কগ্গারিয়াতের রূপ ধারণ করবেন। নবীরা পর্যন্ত থরথর করিয়া কাঁপতে থাকবেন। মুআল্লিমুল মালাইকা হযরত জিবরাইল, হযরত মিকাইল, হযরত ইসরাফিল, মালাকুল মউত, বড় বড় ফেরেশতারা তারা আওয়াজ দিতে থাকবেন, রব্বি সাল্লিম সাল্লিম, রব্বি সাল্লিম সাল্লিম। ও রব আমারে শান্তি দাও, ও রব আমারে শান্তি দাও, ও রব আমারে মুক্তি দাও। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় শুধুমাত্র ফেরেশতারা নাই, সমস্ত জিন্নাত, সমস্ত ইনসান, সমস্ত ফেরেশতা সবাই বলবেন, রব আমারে বাঁচাও, ও রব আমারে বাঁচাও। কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, আদি পিতা ইয়া নফসি ইয়া নফসি, নূহ পয়গম্বর ইয়া নফসি ইয়া নফসি, লুত পয়গম্বর ইয়া নফসি ইয়া নফসি, হারুন পয়গম্বর ইয়া নফসি ইয়া নফসি, ইব্রাহিম খলিলুল্লাহ ইয়া নফসি ইয়া নফসি, मूसा कलीमुल्लाह या नफ्सी या नफ्सी, ईसा रूहुल्लाह या नफ्सी या नफ्सी, दाऊद पैगंबर या नफ्सी या नफ्सी, ज़करिया पैगंबर या नफ्सी या नफ्सी, दानियल अलैहिमुस्सलातु वस्सलाम या नफ्सी या नफ्सी। समस्त नबी, समस्त রাসূলগণ সবাই নফসি নফসি করতে থাকবে, সবাই নফসি নফসি করতে থাকবে। এই যুবক শোনো রে, কিয়ামতের ময়দান এমন এক ভয়ঙ্কর ময়দান রে, যেই ময়দানে কেউ কারো নাই, কেউ কারোর উপকারে আসবে না, কেউ কারোর কাজে আসবে না। এই জন্য আমার রব্বে কারীম বলেন, يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه। ইয়াফিরু ভাগতে থাকবে, পলায়ন করতে থাকবে, ভাই ভাইকে দেখে পলায়ন করতে থাকবে। ভাই ভাইয়ের কোনো পরিচয় নেই, মা সন্তানের পরিচয় নেই, বাবা সন্তানের পরিচয় নেই, বন্ধু বন্ধুর পরিচয় নেই, কেউ কারোর উপকারে আসবে না, কেউ কারোর কাজে আসবে না, কেউ কারোর লাভে আসবে না। তবে যুবক শোনো রে, একটা হাদিস মনে পড়ে যায়। সরদার দোলম বলেন, কিয়ামতের কঠিন ময়দানে, ময়দানে মাহশারে যখন মানুষদেরকে জমা করা হবে, একজন বাবা তার একটা নেকির কারণে জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, এই বাবা কে আল্লাহ তাআলা বলবেন, যেই বাবা আর একটা নেকির কারণে জাহান্নামের ফয়সালা হয়ে যাবেন, এই পিতাকে আল্লাহ তাআলা বলবেন, যাও একটা নেকি যদি নিয়ে এসে দিতে পারো, একটা নেকি যদি নিয়ে আসতে পারো, তোমাকে জান্নাত দান করে দেওয়া হবে। আল্লাহর হাবিব বলেন, এই বাবা কিয়ামতের ময়দানে পাগল হয়ে যাবে একটা নেকির জন্য। আল্লাহর হাবিব বলেন, এক পর্যায়ে যায় সন্তান, এই বাবা, আল্লাহর হাবিব বলেন, এক পর্যায়ে যায় এই বাবা তার সন্তানকে পেয়ে যাবে। বাবা বলবে, সন্তান, একটা নেকির কারণে আজকে আমি তোমার বাবা, আজকে জাহান্নামের ফয়সালা আমার হয়ে গেছে। ও আমার সন্তান, একটা নেকি দাও না রে বাবা, একটা নেকি যদি দাও, আল্লাহ তাআলা আমারে নাজাত দিয়া জান্নাত দান করে দিবে। আল্লাহর হাবিব বলেন, ওই সময় সন্তান বলবে, আপনাকে চিনি না, আমার বাবা দুনিয়ায় ছিল, কিন্তু আপনি যে বাবা ছিলেন এটা আমার মনে পড়ে না। যারা বাবা হয়েছেন, যেই সন্তানকে সুখে রাখার জন্য এমন কোনো কষ্ট নেই,
যে কষ্ট আপনারা করেন নেই, বাবা সন্তানকে সুখে রাখার জন্য সারা রাত্র নাইট ডিউটি করতে থাকে, মাথার ঘাম পায়ে ফেলাইতে থাকে। ওই সন্তানকে সুখে রাখার জন্য কত নামাজ আপনি কাজা করেছেন, কত রমজানের রোজা আপনি তরফ করেছেন। কিয়ামতের ময়দানে ওই সন্তান আপনার কাজে আসবে না, কেউ কারণ পরিচয় দিবে না, কেউ কারণ লাভে আসবে না, কেউ কারণ উপকারে আসবে না। এই জন্য যুবক শোনো রে, আল্লাহর হাবিব বলেন, এই আমার উম্মতেরা রে, দুনিয়া কিন্তু ধোঁকা রে, ধোঁকার পিছনে পড়িয়া জীবনটারে বরবাদ করিও না। দুনিয়া ক্ষণস্থায়ী জায়গা রে, আখিরাত স্থায়ী জায়গা। আল্লাহ তাআলা আমাদের এই দুনিয়ার জমিনে পাঠাইলেন, কেন পাঠাইলেন? আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া মাজরাতুল আখিরা। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা রে, দুনিয়া এমন একটা জায়গা রে, আখিরাতের সামানা অর্জন করার জায়গার নাম হলো দুনিয়া। আখিরাতের সামানা অর্জন করার জায়গার নাম হলো দুনিয়া। এই দুনিয়া ক্ষণস্থায়ী জায়গা। আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাদের রূহগুলাকে বানাইলেন, আলমে আরওয়াহে রাখলেন। জায়গাটা ক্ষণস্থায়ী জায়গা, স্থায়ী বসবাস করার কোনো জায়গা নয়। আল্লাহ তাআলা সিস্টেম অনুযায়ী ওখান থেকে বাবা এবং মায়ের মাধ্যমে মায়ের গর্ভে নিয়ে আসলেন। বেশি থেকে বেশি হলেও 10 মাস 10 দিনের বেশি থাকা যায় না। এরপর আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠাইলেন। এই দুনিয়ার জমিনের ভিতরে যে আল্লাহ তাআলা পাঠাইলেন, আল্লাহ তাআলা বলে, বান্দারে, দুনিয়ায় ধরে পাঠাইলাম, ইবাদতের জন্য পাঠাইলাম। ইবাদত করবা। কেমন ইবাদত করবা? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এ আমার বান্দারা, আমল যে করবা, ইবাদত যে করবা, কেমনে আমল করবা? আল্লাহ তাআলা বলে, বান্দারে, আহসান আমল করবা, ভালো আমল করবা। আহসান আমল কেমনে হয়? ভালো আমল কেমনে হয়? 1 নম্বর, যে আমলটা রেজায়ে মাওলা, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করা হয়। 2 নম্বর, সুন্নাত তরিকায় করা হয়। ওই আমলটাকে আহসান আমল বলা হয়। ওই আমলটা আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়। এই জন্য আমার যুবক ভাই, মুরব্বী বাপ জানেরা, পর্দার আলেরা, মা বোনেরা, কবর বড় ভয়ঙ্কর জায়গা রে। এই দুনিয়ার হায়াত কার কখন শেষ হয়ে যায় বলা যায় না। আসার সিরিয়াল ছিল রে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। দাদা বেঁচে থাকে, নাতি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়। কখন মালাকুল মউত চলে আসবে কেউ জানে না, আমিও জানি না, আপনিও জানেন না, কেউ এ খবর জানে না। কখন আজরাইল চলে আসবে, রূহটা কখন বাগির হয়ে যাবে রে। এই রূহটা যখন বাইর হয়ে যাবে রে, মানুষগুলা তখন মূল্যহীন হয়ে যায়। কেমন মূল্যহীন হয়ে যায়? এই যুবক ভাই একটু দিল লাগায় শোনো রে, উদাহরণ দিলে ভালো বুঝবেন। স্বামী আর স্ত্রীর মুহাব্বত কত ভালো মুহাব্বত, হালাল মুহাব্বত। স্বামী স্ত্রী গল্প করলে আল্লাহ তাআলা বান্দার আমল নামায় নফল সওয়াব জমা করতে থাকেন। স্বামী আর স্ত্রী এত মুহাব্বত, বিবাহের পরে স্বামী স্ত্রীকে ছাড়া কোনোদিন একদিনও বাহিরে থাকে নাই, স্ত্রীও স্বামীকে ছাড়া থাকে নাই। কিন্তু হঠাৎ রাত 12টার দিকে স্বামীর ইন্তেকাল হয়ে গেল। স্বামী স্ত্রী এক জায়গায় শুয়ে আছে। স্ত্রী হঠাৎ টের পেয়ে গেল, আমার স্বামী দুনিয়ার জমিনে আর নাই। তাড়াতাড়ি করিয়া
স্ত্রী এক লাফ মারিয়া বিছানা ছেড়ে দিবে, দরজাটা খুলিয়া একটা দৌড় মারিয়া ঘরের বাহিরে চলে যাবে, যাই সন্তানদেরকে ডাকতে থাকবে, এরে আমার সন্তান তাড়াতাড়ি ঘর থেকে বাগির ঘরে, বাবা জলদি জলদি আয়, তোর বাবা দুনিয়ার জমিনে নাই, তাড়াতাড়ি করিয়ায়। সন্তানেরা ঘর থেকে বাগির হয়ে আসবে রে। স্ত্রী বলতে থাকবে সন্তানদেরকে, তোর বাবার লাশটা ঘর থেকে বাগির কর জলদি জলদি, কারণ তোর বাবার লাশটা যদি ঘরের ভিতরে থাকে, ভয়ের কারণে আমি ঘরের ভিতরে থাকতে পারি না, আমার ভয় হয়, আমার ভিতরে আমি ভীত সংগ্রস্ত হয়ে যায়। লাশটা ঘরের বাহির করো, লাশটার সাথে সাথে ঘরের বাইরে বাহির করা হবে, উঠানে খালি জায়গায় নিয়ে যাওয়া হবে, বারান্দার ভিতরে নিয়ে যাওয়া হবে, বাতি নেই, বলা হবে জলদি জলদি বাতির ব্যবস্থা করো, বাতির ব্যবস্থা হয়ে যাবে। সন্তান আত্মীয় স্বজনদের কাছে ফোন করতে থাকবে, কে রে তোরা, আমার বাবার দুনিয়ায় নেই, জলদি জলদি তোমরা চলে আসো, সকাল বেশি দেরি করবো না, যত তাড়াতাড়ি আমার বাবাকে দাফন করে দেয়া যায় তাড়াতাড়ি তোমরা বাড়িতে চলে আসো। সকাল হয়ে যাই, আত্মীয় স্বজনরা আসা শুরু হয়ে যাবে। আত্মীয় স্বজন কিছু কিছু বান্দারা কবর খোঁড়ার জন্য রেডি হয়ে যাবে, কবর খুঁজতে থাকবে, আর কিছু আত্মীয়রা যাবে কাফনের কাপড় কেনার জন্য, কেউ গোসল করাইতে থাকবে রে। এই গোসল যখন শেষ হয়ে যাবে রে, শরীরের ভিতরে শরীরটা যখন কাফনের ভিতরে ঢোকায় দেওয়া হবে রে, আর বেশি সময় নেই, আর বেশি সময় দুনিয়ার জমিনে থাকা যাবে না, তাড়াতাড়ি করিয়া জানাজার কাতারে মানুষগুলা দাঁড়ায় যাবে। ইমাম সাহেব যখন তাকবীরের সাথে জানাজার নামাজ শুরু করিয়া দিবেন, চারটা তাকবীর যখন শেষ হয়ে যাবে রে, যখন সালাম ফিরাইয়া দেওয়া হবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম যখন ফিরানো হয়ে গেল রে, আর বেশি সময় নেই, সন্তান নিজের বাবার লাশটা কাটিয়ার, বাবার লাশের কাটিয়াটা কাদের ভিতরে উঠায় নিবে। আত্মীয় স্বজন যারা থাকবে রে, জলদি জলদি করিয়া কাটিয়াটা কাদের ভিতরে উঠাবে, বলবে দুনিয়ার জমিনে আর বেশি সময় রাখা যাবে না, জানাজা হয়ে গেল। সকল মানুষ গড়া জলদি জলদি করিয়া খাটিয়াই করা আপনাকে আমাকে কবরের দিকে নিয়ে যাইবে, নিয়ে যেতে থাকবে, কবরের দিকে রওনা হয়ে যাবে। এক পর্যায়ে চাইয়া কবর পর্যন্ত যখন পৌঁছায় যাবে রে, কাদের উপর থেকে কাটিয়াটা মাটির উপরে জমিনের উপরে নামায় দিবে। এই জমিনের উপরে যখন নামায় দেওয়া হবে রে, আর বেশি সময় নেই, সন্তান বেশি থেকে বেশি হলেও বাবার কবরের ভিতরে নামিয়ে যাবে। হাত দুইটা বাড়াইয়া বলতে থাকবে, দাও না রে আমার বাবার লাশটা আমার হাতের ভিতরে দাও। আর ওই জায়গায় যদি সন্তানের লাশ হয়, বাবার চোখ দিয়া ঝরনার মতো পানি বাগের হয়ে যাবে রে। আর বাবাই বলতে থাকবে, দাও না রে আমার সন্তান, আমার কোলের ভিতরে দাও, আমার কোলের ভিতরে দিয়ে দাও, চিরবিদায় দিয়ে দি, এ জমিনে আর কোনোদিন দেখা হবে না। লাশটা কোলের ভিতরে নিয়ে, হাতের ভিতরে নিয়ে যখন কবরের ভিতরে শোয়ে দেওয়া হবে রে, মাথার গিটগুলা যখন খুলে দেওয়া হবে, আর বেশি সময় নেই, কবরের উপরে দুইটা হাতের উপরে ভর দিয়া একটা লাফ মারিয়া কবরের বাহিরে চলে আসবে। বাঁশের চাল দাও, বাঁশের চালগুলা দিয়ে দিতে থাকবে রে। যখন বাঁশগুলা দিয়ে দেওয়া হয়ে যাবে, এর উপরে পাতা চাটাই দিয়ে দেওয়া হবে। এবার বলবে মাটি দাও,
মাটি চাপা শুরু হয়ে যাবে, মাটি চাপা শুরু হয়ে যাবে। মাটি চাপা দেওয়া যখন শেষ হয়ে গেল রে, তখন বেশি থেকে বেশি হলেও 2-1 মিনিট 5-10 মিনিট সময় সবাই চলে আসবে রে। আল্লাহর হাবিব বলেন সাহাবায়ে কেরাম, কবরে যেই বান্দাকে রাখা হলো রে, তার মতো অসহায় বান্দা আর কেউ হতে পারে না। আল্লাহর হাবিব বলেন এই কবরটা কারোর জন্য হবে জান্নাতের টুকরা, অথবা এই কবরটা হবে কারোর জন্য জাহান্নামের গর্ত। তবে এতটুকু জানা যায়, মুহাদ্দিসিনে কেরাম বলেন কবরে যদি কোনো বান্দা নাজাত পেয়ে যায়, আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে ময়দানে মাহশারে মিজান আল্লাহ তাআলা পুলসিরাত আল্লাহ তাআলা নাজাত দিয়া তারে জান্নাত দান করে দিবে। আর বান্দা যদি নাফরমান হয়, এ দুনিয়ার হায়াত থেকে যদি আখিরাতের সামানা না অর্জন করিয়া নিয়ে যায়, এ দুনিয়ার জমিন থেকে যদি কবরের সামান না অর্জন কইরা যায়, মিজানের সামানাও যদি না অর্জন কইরা যায়, ময়দানে মাহশারের সামানা যদি না অর্জন কইরা যায়, পুলসিরাতের সামানা না নিয়া যদি বান্দা দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায়, আল্লাহর হাবিব বলেন কবরের ভিতরে রাখার পরে বান্দার আযাব শুরু হয়ে যাবে। দুই পাশের মাটি যেমন জোরে চাপ মারবে রে, পাঁজরের হাড্ডি একটা আর একটার ভিতরে ঢুকে যাবে। নাফরমান বেনামাজির কবরে 99টা সাপ চলে আসবে। আল্লাহর হাবিব বলেন এই যে জাহান্নামের আযাবের যে সাপ, নাফরমানের কবরের ভিতরে যে সাপ আল্লাহ তাআলা দিবেন, একটা সাপের যদি একটা নিঃশ্বাস জমিনের উপরে যদি দেয়া হতো রে, তো জমিনে আর কিছু উৎপাদিত হতো না। এই জন্য আমার যুবক ভাই মুরব্বী বাপ জানেরা, পর্দার আলের আম্মা জানদেরকে বলবো, দুনিয়ার হায়াত সংক্ষিপ্ত হায়াত, দুনিয়া কিন্তু ধোঁকা রে। এ দুনিয়ার প্রেমে পড়িয়া আখিরাতটারে বরবাদ করিও না, দুনিয়ার প্রেমে পড়িয়া আখিরাতকে ভুলে যাও না। এই জন্য যুবক ভাই মুরব্বী বাপ জানেরা, পর্দার আলের আম্মা জানেরা, আল্লাহ তাআলা আমাদের সবাইকে, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আল্লাহ তাআলা আমাদের সবাইকে কামেল মুমিন মুত্তাকিন আর মুসলমান হওয়ার জন্য তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. بادشاہ ظلم مارا در گزر مگنگاری متو آمر زگر تو نکو کا ریو ما بدا کر دیم جرم بے انداز بے حد کر دیم صلاح در بند آسیا گشتیم آخر از گرد پشیما گشتیم. او رب العالمین پروردگار عالم, গভীর রজনীতে আমরা কিছু বান্দা তোমার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ। ও মালিক, মাগরিবের পর থেকে নিয়ে পর্যন্ত যে আলোচনাগুলা করা হইল, ও ত্রুটিগুলো ক্ষমা করিয়া দেন, সঠিক গোলাকে আপনার খাজানায় কবুল করে নেন। আল্লাহ, আখেরি মোনাজাত শেষ হয়ে গেলে যার যার ঘরের দিকে আমরা রওনা করব। আল্লাহ, কিন্তু এখানে কিছু বান্দা, এমন কিছু বান্দা স্যার আল্লাহ যার জন্ম দুঃখিনী মা নাই, কার বাবা নাই। ও মালিক, ওই পিতা মাতা যার দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলিয়া গেল রে,
আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করতেছি পরওয়ারদিগার আলম, আল্লাহ ওই পিতা মাতার জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ পিতা মাতার কবরখানাকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ কবরের ভিতরে জান্নাতি বিছানা বিছায় দেন। আল্লাহ কবরের সাথে জান্নাতের সংস্পর্শ করায় দেন পরওয়ারদিগার আলম। আমাদের ভিতরে অনেকের দাদা দাদি নানা নানি স্ত্রী সন্তান পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব এমন যারা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলিয়া গেল, সবাইকে মাফ করিয়ে দেন, সকলের কবরের আযাব থেকে হেফাজত করে ও মালিক। আল্লাহ কঠিন ময়দানে মাহশারে তোমার এই সকল বান্দাদেরকে নাজাত দিয়া জান্নাতুল ফেরদাউস নসিব করি আল্লাহ ও মালিক। অনেকেই দোয়া চেয়েছেন সুস্থ শেফা দান করেন, অনেক অভাবগ্রস্ত অভাব থেকে মুক্তি দেন, অনেকেই ঋণগ্রস্ত ঋণ থেকে হেফাজত করেন, অনেকেই বালা মুসিবতে ভুগতেছে বালা মুসিবত থেকে পরিত্রাণ দান করেন ও মালিক পরওয়ারদিগার আলম। আল্লাহ এই মাদ্রাসার শুরু থেকে পর্যন্ত যারা যেভাবে সহযোগিতা করেছেন, প্রথমে যারা এখানে মাদ্রাসা করার পরিকল্পনা করেছিল রে আল্লাহ, জমি দিল, জায়গা দিল, টাকা পয়সা বুদ্ধি পরামর্শ শ্রম যা কিছু দিল ও মালিক আল্লাহ সকলের দানখানা কবুল করিয়া নেন, সকলের দিলের নেক আশা তুমি পুরা করে নাও রে আল্লাহ পরওয়ারদিগার আলম। মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। মাদ্রাসার ওসিলাই এলাকাবাসীর এলাকার যত গরস্থান আছে, যত কবরবাসী আছে, সকল কবরবাসী কবরের আযাবকে হেফাজত করে দাও ও মালিক। মাদ্রাসার ওসিলায় গোটা এলাকাবাসীকে হেদায়েত দান করো আল্লাহ। মাদ্রাসার জরুরত গোলা গায়েবী খাজানা থেকে আপনি পুরা করে দেন আল্লাহ পরওয়ারদিগার আলম। আল্লাহ মাদ্রাসার ছাত্র তালিবুল ইলম যারা আছেন দিনের বড় দায়ী হিসাবে কবুল করে নাও, হাক্কানি রব্বানি হাফেজ আলেম আল্লাহ আমলদার আলেম হিসাবে কবুল করে নাও রে আল্লাহ ও মালিক। উস্তাদদেরকে আপনি কবুল করে নেন, উস্তাদদের ইলমের ভিতরে আর তারাক্কি দান করেন আল্লাহ মালিক রে। তোমার কাছে ফরিয়াদ আল্লাহ মাদ্রাসার পুরা জরুরত গুলা গায়েবী খাজানা থেকে পুরা করে দাও রে আল্লাহ ও পরওয়ারদিগার আলম। আল্লাহ আমাদের 5 ওয়াক্ত নামাজ বেজামাত আদায় করার তৌফিক দেন, সুন্নাত তরিকায় চলার তৌফিক দেন, হালাল রিজিক অন্বেষণ করার তৌফিক দেন, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দেন মালিক রে পরওয়ারদিগার আলম। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ মালিক, আমরা জিন্দেগিতে এমন কোনো গুনাহ নেই যে গুনাহ আমাদের দ্বারা হয় নাই, ইচ্ছায় হোক চাই ইচ্ছায় হোক, সাগীরা কবিরা শিরিক বেদাত কুফরি অনেক গুনাহ হয়ে গেছে ও মালিক। দিলে দিলে তওবা করতেছি, আর গুনার কাছেও যাব না রে আল্লাহ মালিক রে। তুমি আমাদের সকলের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ। কিছু সংখ্যক বান্দা বান্দীদের যদি আপনি মাফ করে দেন আপনার কোনো লসও নেই, মাফ না করিয়ে যদি আপনি জাহান্নামে দেন আপনার কোনো লাভও নেই। কিন্তু আপনি নিজেই বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিজের কুদরতি হাত দিয়া এত সুন্দর অবয়ব দিয়া সূরত দিয়া যে মানুষগুলা বানাইলেন, এই মানুষগুলা জাহান্নামে ফেলবেন, আপনার কি একটু দয়াও লাগবে না, মায়াও লাগবে না ও মালিক। ওলামা ইকরামদেরকে নিয়ে হাত উঠাইলাম, তালিবুল ইলমদেরকে নিয়ে হাত উঠাইলাম, হাফেজ কোরআনদেরকে নিয়ে হাত উঠাইলাম মালিক রে। দাড়ি পাকা মুরব্বীদেরকে নিয়ে হাত উঠাইলাম, যুবকদেরকে নিয়ে হাত উঠাইলাম। তোমার কাছে ফরিয়াদ বুড়া বুড়া